উপস্থিত আজকে সবার সভাপতি এবং উপস্থিত আমার জামাতে ইসলাম ভাইদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি দুটো কথা বলছি। আমরা 16.5 বছর আওয়ামী লীগের শাসন দেখেছি, 9 বছর জাতীয় পার্টির শাসন দেখেছি, 13.5 বছর বিএনপি শাসন দেখেছি। কিন্তু আমাদের এইবার ইচ্ছা আমরা জামাতের শাসন দেখতে চাই। তারা ধর্মীয় দল, আমরা ধর্মীয় করি, অর্থাৎ আমি ওই ধর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের এই হিন্দু ভাইদের বলছি, এরা এক লোকে ভোট দিতে প্রতিবন্ধী হয়ে গেছে। এক লোকে ভোট দিতে আমার মুসলমান ভাইরা 3 ভাই তারা 3 দল করে, আর আমার এই জাতি এক দল করতে প্রতিবন্ধী হয়ে গেছে। এরা আমরা ভোট দিয়ে শিখুক, আমি এইটা চাই জাতি ভোট দিয়ে শিখুক। আর একটা কথা আমি এক মিনিট বলতে চাচ্ছি, আমাদের গোলাম বড়ুয়া খটিয়াবন্ধার সম্মেলন ছিল, আজ সেখানে দাবি করলো কি আমাদের হিন্দুরা একটা টিউবওয়েল একটা মন্দির। গোলাম বড়ুয়া বললো কি একটা 50,000 টাকা হলে একটা টিউবওয়েল হয়ে যায়, 1 লাখ টাকা দিলে মন্দির হয়ে যায়, আমরা এতে সন্তুষ্ট। কিন্তু প্রেরণ করতে গেলে 2 জনে মিলে করতে হয়। আমাদের 850 ভোট, 850 ভোট, আমার 5টা ভোট দিলি আছে, আমার মনে করতে আমি 850 ভোট দিলে 5টা লোক আছে। কিন্তু আমার প্রেম করবেন 2 জনে মিলে, আমার অবেশি আসেন, যা চাবেন তাই পাবেন। এবার ক্ষমতায় ভাই বিএনপি নাই জামাত একটা আসবেই, তা আমরা আশা করি আল্লাহ যেন এই জামাতকে ক্ষমতায় আনে। আমরা হিন্দুরা বলতেছে কেউ যেন বলে না যে এনার একটা লোক নেই। আমি সমস্ত হিন্দু ভাইকে বললাম প্রত্যেক জায়গায় যেন জামাতের মধ্যে আমাদের হিন্দুরা থাকে, প্রত্যেক জায়গায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার যদি কোনো ভুল করে দেয় তাহলে ক্ষমা করবেন। জননেতা অধ্যাপক গোলাম রসুল সাহেব, আজকের সমাবেশের বিশেষ অতিথি সংগ্রামী জননেতা অ্যাডভোকেট গাজী নামুল হক সাহেব, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দীর্ঘদিন এই পানিবন্দী এলাকার মানুষ শুধু আশ্বাসের পরে আশ্বাস, কিন্তু আমাদের শেষ হয়ে যায় নিঃশ্বাস, আমরা এর কোনো সমাধান পাই না। মাত্র 2টো কারণে আজকে আমাদের এই সমস্যা। একটা হচ্ছে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ, আর একটা হচ্ছে চাটুকার লুটপাটেরা এখানকার অর্থগুলো লুটপাট করে নিয়ে গেছে সে কারণ। উপস্থিতি আর আমরা কোনো সলচাতুরি দেখতে চাই না। আজকে আমরা যে 3 জন লোককে এখানে উপস্থিত করেছি, আমাদের প্রাণের নেতা, আমাদের আদর্শের নেতা, সততার প্রতীক, আমরা তাদেরকে দিয়ে আগামী দিন ইনশাআল্লাহ এই ভবনার স্থায়ী সমস্যার সমাধান, ভবনা সমস্যার স্থায়ী সমাধান করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। শরীফুল ইসলাম এ পর্যায়ে আমাদের সামনে একদম সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন অত্র কমিটির পাঁচ সংগ্রামী সভাপতি ভাই শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত আগত মেহমানবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে অবর্ণনীয় কষ্টের মধ্যে থাকা মানুষেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে আগত জনগণকে বলতে চাই, আমাদের এই ভবদাহ অঞ্চলের এই সমস্যা একদিনের সৃষ্টি হয়নি। এখানে সীমাহীন দুর্নীতি লুটতরাজের মাধ্যমে কোটি কোটি টাকার প্রকল্প এনে নিজেদের পকেট ভারী করে নামে মাত্র কাজ করে আজকে আমাদের এই সীমাহীন কষ্টের মধ্যে যারা ফেলে দিয়েছে,
তাদের তাদের উপযুক্ত শাস্তি আমরা এই সমাবেশ থেকে কামনা করছি। আমরা অত্যন্ত আবেগ এবং হৃদয় ভরা ভালোবাসা দিয়ে আমাদের মেহমানদেরকে বলতে চাই, আগামী দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাতীয় সংসদের মহান জায়গায় আপনাদের নিয়ে যান, আপনাদের প্রথম এবং প্রধান দাবি এই জনতার যে দাবি, সেই দাবি আপনারা সেখানে উত্থাপন করবেন এবং আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান যেভাবে হয় সেই স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবন যাপন করছে, ঘর বাড়ি ছেড়ে অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আপনাদের কাছে দাবি, মানুষকে অভুক্ত রেখে, মানুষকে না খেয়ে রেখে, পানির তলে রেখে তাদের থেকে প্রকৃত যে ভালোবাসা সেটা পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, আমরা তাদেরকে তাদের সমস্যার সমাধান করে আমরা যেন এই এলাকার মানুষের যে সেন্টিমেন্ট সেটা গ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথিদ্বয় উপস্থিত হয়েছেন। আমরা হাত তুলে তাদেরকে স্বাগত জানাই। সাধু ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন যশোরের বরিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের যশোরের ছাত্র ভাইদের হৃদয়ের স্পন্দন, ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, ছাত্র সংগঠনের জেলা সভাপতি ভাই আশিকুজ্জামান বক্তব্য পেশ করছেন। ভাই আশিকুজ্জামান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন মঞ্চে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যশোর জেলার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল, উপস্থিত আছেন অ্যাডভোকেট গাজী ইনামুল হক, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেশবপুরের জনমানুষের নেতা অধ্যাপক মুক্তার আলী এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় জন্মভূমি অভয়নগর পার্শ্ববর্তী মনিরামপুর কেশবপুর অঞ্চলের সংগ্রামী তাওহীদি জনতা, সকলকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ, তবে আমরা মানসিকভাবে খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের এই অঞ্চলের মানুষ আজ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শিক্ষা ব্যবস্থায় যে আমাদের যে শিক্ষা কার্যক্রম এই অঞ্চলের মানুষের ব্যাহত হচ্ছে। ছাত্র হিসেবে বলতে চাই, এই অঞ্চলের মানুষের এই দুর্দশা ইতিহাস যদি দেখা যায়, বিগত 20-25 বছর ধরে এই সমস্যা একজন বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই সমস্যার স্থায়ী সমাধান চাই, তাহলে আমাদের দরকার একজন সৎ, দায়িত্বশীল এবং সৎ নেতৃত্ব, যেটা বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত এর ঘাটতি পূরণ করার কোন উপায় আজ পর্যন্ত আমাদের সামনে এখনো পর্যন্ত দেখা দেয় নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকের এই সমাবেশকে সাক্ষী রেখে বলতে চাই, এই অঞ্চলেরই মানুষ আমি, এই অঞ্চলের ধুলো মাটিতে আমার জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি। দেখা যায় বিগত দিনে আমরা দেখেছি যে সমস্ত কার্যক্রম প্রকল্প এখানে বাজেট হয়, সেই বাজেটগুলো একদল দুষ্টু কুচক্রী মহল তারা তাদের নিজের সম্পদের পাহাড় গড়ার জন্য ভবদাহকে একটা ব্যবসার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে। আমরা এখান থেকে চির একটি উত্তোলন করতে চাই, আর এর জন্যই
আমরা আগামী সংসদ নির্বাচনে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যে সমস্ত দায়িত্বশীলরা মনোনয়ন পেয়েছেন তাদেরকে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য আমরা প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সকলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষ করার মধ্য দিয়ে এখানে আসার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের গাড়ি যেগুলো পিছনে আছে এই সমাবেশের পিছনে অর্থাৎ দক্ষিণ পাশে গাড়িগুলো ড্রাইভারদের অনুরোধ জানাচ্ছি আপনারা সরিয়ে দেন, আর একটু দক্ষিণ থেকে শেষ প্রান্তে সরিয়ে দেন। ডান পাশে যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো হলো সাংবাদিক বন্ধুদের জন্য রাখা হয়েছে, আমরা সাংবাদিক বন্ধুদের জন্য এই চেয়ারগুলো খালি করে দিই। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করছেন বিশিষ্ট রাজনীতিবিদ, অভয়নগর উপজেলার অবিসংবাদিত নেতা, প্রিয় জননেতা সর্দার শরীফ হোসেন। সর্দার শরীফ হোসেন বক্তব্য রাখছেন। সর্দার শরীফ হোসেন। আমি স্টেজে আসার জন্য আমাদের এই কমিটির সদস্য জগদীশ দাদা এবং প্রশান্ত দাদাকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবদা এবং আমডাঙ্গা খাল সংস্কার কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অভয়নগর বনের প্রাণসুন্দিয়া নির্বাচনী এলাকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদের প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেশবপুরের জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মুক্তার আলী স্যার। উপস্থিত আছেন মনিরামপুর যশোর 5 আসনের গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী ইনামুল হক, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকাবাসী সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, ভবদা এক শ্রেণীর মানুষের কাছে সোনার ডিমে পরিণত হয়েছে, সোনার হাঁসে পরিণত হয়েছে। তারা এটাকে বাস্তবায়ন না করে প্রত্যেক বছর শত শত কোটি টাকার প্রজেক্ট আনার মাধ্যমে তারা লুটপাট করে এবং জায়গার কাজ জায়গায় পড়ে থাকে। আমরা এর থেকে উত্তরণ করাতে চাই, আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমার বাড়ি অভয়নগরের 1 নম্বর প্রামবাগ ইউনিয়নে, সেখান থেকেই বলা যায় জলবদ্ধতা শুরু হয়ে এ পর্যন্ত আসে। গত এই সিজনে আমার একজন ভাই মারা গেছেন, কিন্তু কবরস্থানে দাফন করার মতো পরিবেশ ছিল না পানির কারণে। বাড়িতে পানি উঠে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মানুষ অনাহারে কষ্টের ভিতরে দিন করে। কিন্তু এক শ্রেণীর মানুষ, অসাধু মানুষ, কর্মকর্তারা এটার কোনো ভ্রুক্ষেপই করে না। গত বছর যখন জুলাই আগস্টের বিপ্লবের পর নতুন সরকার এসেছে, সে সময় আমরা দেখেছি বারবার উপদেষ্টা এসেছে, বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সংগ্রামী বন্ধু, অবিলম্বে যদি এই খাল, আমডাঙ্গার খাল, বাবুরার সমস্যার সমাধান না করা হয়, এই এলাকার মানুষদেরকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন করে তুলব। আমরা সরকারকে স্পষ্ট জানাতে চাই, এই বাবুদা এবং আমডাঙ্গা নিয়ে স্থায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভারত, আর এই স্থায়ী সমস্যার সমাধান না হওয়ার জন্য অন্যতম কারণ উপরে যারা আছে, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে, তাদের অসততা। তারা এখানকার সম্পদ নিয়ে নিজেদের পুঁজি নিয়ে পাহাড় করে। এ কারণে আগামী দিনে যদি আমরা এই অঞ্চলে অভয়নগর, মনিরামপুর, কেশবপুরে যদি আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের সমস্যার স্থায়ী সমাধান করবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করব এবং এখান থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হবে সেই কর্ম
নির্বিশেষে এদেশের মানুষের সমস্যার সমাধানের জন্য, এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, জনবদ্ধতা নিরসনের জন্য আমরা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন মনিরামপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক অধ্যাপক খলিলুর রহমান। এখন আলোচনা পেশ করছেন অধ্যাপক খলিলুর রহমান। সংগ্রামী ভাইরা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন সন্দেলা ইউনিয়নের আমাদের সম্মানিত সভাপতি, প্রবীণ পানি আন্দোলনের প্রবীণ নেতা ভাই দাদা জগদীশ বিশ্বাস। এখন আলোচনা পেশ করছেন দাদা জগদীশ বিশ্বাস। উপস্থিত আজকের এই বড়ধা জনসভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন। আমরা বহুবার এই ভবনায় এসেছি এবং এই ভবনার আমরা জল সরাবার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু আগে যে আমলিগ লীগ ছিল তারা শুধু বলেছে আপনাদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা আমাদের মাথায় আছে, কিন্তু তারা শুধু 16 বছর ধরে মাথায় রেখে গেছে, কোনো কাজের কাজ হয়নি। আমরা শুধু এইবার আমাদের আমি অতি সুন্দরী ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের সভাপতি জগদীশ বিশ্বাস, আমরা এখন সবাই এই জামাতকে সাপোর্ট করে এই জামাতের পিছনে আমরা থেকে এই বড়দার জল সবার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আজ আপনারা সবাই একমত হয়ে এই বড়দার জল সবার জন্য আপনারা সবাই এই জামাতকে সাপোর্ট দেবেন। আমার একান্ত অনুরোধ, এই যারা আমাদের আর কোনো পথ নেই। আমি এই বলে এখন আমার এই বক্তব্য শেষ করলাম। শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আমার দাদাকে, তার অভিজ্ঞতার আলো তিনি একটা কথা পেশ করলেন। প্রিয় ভাইরা, এখন আমাদের বিরতি 15 মিনিট পরেই আপনারা আবার যথাস্থানে এসে বসে পড়বেন। আমাদের মেহমান বৃন্দের আলোচনা শোনার জন্য পরে এসে আমি অনুরোধ জানাচ্ছি। মসজিদে নামাজ পড়বেন, মাঠে পড়বেন, আপনারা সবাই ভাগ করেন। মাঠেও পড়েন, মসজিদে অল্প ধরবে, মাঠে পড়তে পারে। মসজিদে আমাদের মেহমান বৃন্দ নামাজ পড়বেন। মেহমানদের জায়গা করে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। পাশে পুলিশ ফাঁড়ি আছে, ওখানে উঁচু করার ব্যাপক জায়গা আছে, এ পাশে উঁচু করার জায়গা আছে। আপনারা পুলিশ ফাঁড়ির ভিতর ঢুকে দিয়ে উঁচু করে আসেন। এ পাশে জায়গা আছে, এ পাশে উঁচু করতে পারবেন। আর নামাজ মাঠে হবে। এখানে ছোট্ট মসজিদ, মসজিদে শুধু মেহমানরা নামাজ পড়তে পারবে, হাতে গোনা কয়েকজন মানুষ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পুলিশ ফাঁড়ির ভিতরে উঁচু করার জায়গা আছে, পাশে উঁচু করার জায়গা আছে, এসে মাঠে জামাতের সাথে নামাজ পড়ে দেবেন। তাহলে চেয়ার কি করবে? চেয়ার ওই পাশে জায়গা আছে, তো ওই পাশে ব্যাপক জায়গা রয়েছে। কলেজের দিঘিতে ব্যাপক পানি আছে, আপনারা কলেজের দিঘি চলে যান। এবং মাঠের দক্ষিণ পাশে ফাঁকা মাঠ রয়েছে, মাঠ শুকনো, গাছের উপর নামাজ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন দত্তগতির কৃতি সন্তান মনোরঞ্জন মণ্ডল। ধন্যবাদ দাদাকে। প্রিয় ভাইরা, আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি, এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, তবে বিশেষ রাজনৈতিক দলের সমর্থনে আমরা এটা করছি, এটা সঠিক। আমরা কোনো রাজনৈতিক স্লোগান দেব না। এটা আমরা দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম নির্বিশেষে
একটি সংগঠন আমরা গড়ে তোলার চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সফল করেছেন। এর নাম দেওয়া আছে ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন। কোনো বিশেষ রাজনৈতিক দলের স্লোগান, অন্য কোনো স্লোগান না দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। ধন্যবাদ কৌল ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন অভয়নগরের কৃতি সন্তান ছাত্র আন্দোলনের সম্মানিত সহ সভাপতি অধ্যাপক মশিউর রহমান সাহেব। আমি মশিউর রহমান সাহেবকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অভয়নগর, মনিরামপুর, কেশবপুর অঞ্চলের মানুষের মরণের ফাঁদ ভবদা, এই ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলনের আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 88 যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সুযোগ্য জেলা আমির অথবা গোলাম রসুল, বিশেষ অতিথি যশোর 5 আসনের আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট এনামুল হক। আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যশোর 6 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক জনাব প্রফেসর মুক্তার আলী, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভবদাবাসী এবং যারা আজকে বছরের পর বছর নয়, যুগের পর যুগ ধরে যারা ভবদার সমস্যার করাল কাশালি পতিত হয়ে যারা ছিন্নমূল মানুষ হয়ে গিয়েছেন, সেই সমস্ত মানুষগণ আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা। আপনারা জানেন এই ভবদা নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি, আমরা রক্ত দিয়েছি, মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, কিন্তু দুর্নীতিবাজ চাঁদাবাজদের কারণে, যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তাদের কারণে পরিকল্পিত জলাবদ্ধতা সৃষ্টি করে আমাদের অঞ্চলের মানুষকে আজকে তারা জিম্মি করে ফেলেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আর জিম্মি হতে চাই না। হাজার হাজার কোটি টাকা ভবদা বরাদ্দ হয়েছে আর লুটপাট হয়েছে। সামনের বাংলাদেশে যেমন আমরা 5 তারিখে বিপ্লব সৃষ্টি করেছি, আমরা ভবদা নিয়ে এমন একটি বিপ্লব সৃষ্টি করতে চাই। এই অঞ্চলের জলাবদ্ধতা আশু নিরসন করতে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আগামীতে 136 কোটি টাকা বরাদ্দ হয়েছে ভবদা খাল খননের জন্য। এখানে কোনো প্রকার তাল বায়না করলে আমরা ছাড়ব না। আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে সবসময় তার পরিপূর্ণ কাজ আদায়ের জন্য সজাগ দৃষ্টি রাখবে। এর পাশাপাশি আমরা অঙ্গীকারাবদ্ধ, আমডাঙ্গা খালের যে অধিগ্রহণ হতে যাচ্ছে সেটা ওনারা সময় দিয়েছেন। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, 1 মাসের মধ্যে আমডাঙ্গা খাল অধিগ্রহণ করতে হবে এবং আমডাঙ্গা খাল খনন করতে হবে। আগামী বড় মৌসুমের আগে এই অঞ্চলের এই 15টি ইউনিয়নের মানুষের বিলের জলাবদ্ধতা নিরসন করে আগামী বড় মৌসুমে ধান উৎপাদনের ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে এই অঞ্চলের মানুষ নিয়ে আমরা দুর্বল গণ আন্দোলন গড়ে তুলব। সে আন্দোলন আপনারা ঠেক দিতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে জানাতে চাই, দুর্নীতিবাদদের কারণে আজকে জলাবদ্ধতা। যদি আমাদের আজকে আমরা 3 জন এমপি পদপ্রার্থীকে আপনাদের সামনে হাজির করেছি, এই আন্দোলন যদি এই 3 জন এমপি পদপ্রার্থীকে আপনারা নির্বাচিত করতে পারেন আগামী নির্বাচনে, এই ভবদা নিয়ে আর পানির সমস্যা নিয়ে আর আন্দোলন করা লাগবে না। এই জন্য আসুন
এই সৎ মানুষদেরকে আমরা নির্বাচিত করি। আগামীর বাংলাদেশ এই অঞ্চলের মানুষ ভবদার কাল গাছ থেকে মুক্ত হবে, ভবদাকে আন্দোলন করতে হবে না, ভবদাকে আর জীবন দিতে হবে না, ভবদাকে আর রক্ত দিতে হবে না, এই প্রত্যয় ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর যে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন কেশবপুরের কৃতি সন্তান, আগামী দিনের কেশবপুর উপজেলার সম্ভাব্য উপজেলা আজীবন পড়ে আসছি, পড়াই আসছি, পানির আর এক নাম জীবন। আর আজকে থেকে আমরা অনুভব করছি যে পানির আর এক নাম মরণ। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমরা পিছনে যারা দায়িত্ব পালন করতে আসছিল তারা যেটা করে গিয়েছে সেটা আমাদের সামনে, তারা আমাদেরকে সামনে রেখে তারা তাদের আখের গুছাইয়েছে। আমরা এখন থেকে শপথ নিতে চাই যে আমরা মানুষের কল্যাণে এই স্থায়ী একটা সমাধান হতে হবে। মমতা পুরী 200 গ্রাম, কেশবপুর, মালিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া, তালারও একটা এলাকা এই জলবদ্ধতায় আবদ্ধ। আপনারা যারা উপস্থিত, আপনাদের যেমন সহযোগিতা লাগবে, নেতৃবৃন্দের ডাকে সাড়া দেওয়া লাগবে। নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনাদেরকে যদি আল্লাহ তাআলা আগামীতে কবুল করেন তা আপনাদের প্রথম কাজ হবে ভবদা সংস্কার। আমডাঙ্গা খাল জমি অধিগ্রহণ করে সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এর বাইরে আপনাদের কাছে দাবি থাকবে আর কোন মধ্যস্বত্বভোগী যারা ক্ষতিগ্রস্ত না, যারা নেতা না, যারা কোনো পাবলিক না কিন্তু মাঝে এসে ব্যবসা করে যায়, এদেরকে আমরা আশ্রয় দেব না ইনশাআল্লাহ। আমরা আগাচ্ছি, আপনারা সহযোগিতা করেন। নেতৃবৃন্দ যখনই ডাকবে আন্দোলন, প্রয়োজনে আরো বড় আন্দোলন করে তুলতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন, আমাদের চেষ্টা, আমাদের সংস্কার আন্দোলন সবকিছু সফল হোক। আপনাদের ভাগ্যের পরিবর্তন আসুক, আপনাদের এই যে সমস্যা, এই সমস্যার স্থায়ী সমাধান হোক। আমরা আগাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সময় স্বল্পতার কারণে আমরা মেহমানদেরকে বেশি সময় দিতে পারছি না। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, যশোরের কৃতি সন্তান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আমাদের অধ্যাপক আবুল হাসান রেজা। আলোচনা পেশ করছেন অধ্যাপক আবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন মরণ সমস্যা ভবদা, এই সমস্যা সমাধানের জন্য ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের জনমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, যশোরের লক্ষ লক্ষ মানুষের অভিভাবক, যশোর জেলা জামাতের সংগ্রামী আমির, বাগারপাড়া অভয়নগর বসুন্ধরার কৃতি সন্তান এবং গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল, আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, আজকে এই সমাবেশে মঞ্চ উপবিষ্ট মনিরামপুরের গণমানুষের নেতা, আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় মুখ, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা অ্যাডভোকেট গাজীমুল হক, কেশবপুর জনমানুষের নেতা অধ্যাপক মুক্তার আলী সহ উপস্থিত ভবদা আমডাঙ্গা সংঘ নেতৃবৃন্দ, আমার প্রিয় মজলুম ভাইরা, মুসলমান ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের প্রতি রইল আমার সশ্রদ্ধ আন্তরিক শ্রদ্ধা। সংগ্রামী ভাইরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আমরাও জানি যে এই ভবদা সমস্যা, এই বাগারপাড়া অভয়নগর কেশবপুর মানুষের জীবন মরণ সমস্যা, এই সমস্যাকে জিয়ে রেখে সর্বহারার নামে যারা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে যে সোনার বাটির স্বপ্ন দেখিয়েছিল
এই এটাকে জিম্মি করে, এটাকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা অর্থ লুপাট করে তাদের পকেট ভারী হয়েছে। আমরা যশোরে থাকি, দেখি মাঝে মধ্যে কিছু লোকজন নিয়ে তাদের অর্থকে আমরা বুঝি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভবদার কারণে। তারা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে, সেখানে তাদের নেতা হিসেবে জাহির করে, আর যখন এই সরকারের প্রকল্পগুলো আসে তাদের কাছে প্রশাসন তাদেরকে ডাকে, তাদের নিয়ে সলা পরামর্শ করে এই প্রকল্পগুলো বিবন্টন হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে, জনগণ আশা করেছিল, সেটা কিচ্ছু হয়নি, সব ভুলে ভালে হয়ে গেছে। তাই আমাদের আজকে সবচেয়ে বড় দাবি, অতীতে টিআরএম নামে যে প্রকল্পগুলো হয়েছে, যারা এই প্রকল্প দুর্নীতি লুটপাটের সঙ্গে জড়িত, আগে দুর্নীতি তদন্ত করে দোষী শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো বলতে চাই, বক্তব্য আমাদের কাছে বলবেন, আমি বলতে চাই যে এই সমস্যার মূল যে সমস্যা, এই বড়দা দিয়ে শুধু এই 15টা ইউনিয়নের লোক নাই, যশোরের অনেক গ্রামের পানি এই দিয়ে বের হয়। তাই আজকে এই বড়দা নদী যে পলিমাটি ভরাট হয়ে গেছে, আজকে যে সেই পানি আর প্রবাহিত হতে পারছে না, নিষ্কাশন হতে পারছে না। এই জন্য দরকার 1927 সালে যে ক্রিস্টাল সার্ভে অর্থাৎ সিএস রেকর্ডের ভিত্তিতে নদীর যে সীমানা ছিল, সেই সীমানা আজকে দখল হয়ে গেছে। এই দখল মুক্ত করে ভবদা নদীর আসল চেহারায় ফিরিয়ে আনতে হবে। আজকে আরো অনেক দাবি দাওয়া আমাদের আছে। 27 বিল সহ যে সমস্ত জায়গা দিয়ে পানি প্রবাহিত হতো, সেই সমস্ত জায়গায় প্রভাবশালী কুচক্রী মহল তাদের হীন ব্যবসায়িক স্বার্থে এইগুলো জবরদখল করে অপরিক্তভাবে যে মাছের ঘের করেছে, এইগুলো উৎখাত করতে হবে, একে দখল মুক্ত করতে হবে। এইগুলো দখল মুক্ত করে স্বাভাবিকভাবে পানি প্রবাহের, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আর দুর্নীতি নয়, লুটপাট নয়, আমরা এখন ন্যায্য অধিকার চাই। সংগ্রাম ভাইরা, আপনারা জানেন আপনাদের সামনে যে নেতৃবৃন্দ আছে তারা খাঁটি দেশপ্রেমিক পরীক্ষিত নেতা। আপনাদের পুঁজি করে আপনাদেরকে ধোঁকা দিয়ে একটি টাকাও পকেটে পূর্বার কোনো খায়েশ এই নেতাদের নেই। এই জন্য আপনারা আস্থা রাখতে পারেন আগামী দিনের এই আন্দোলন সেই আন্দোলন হবে আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলন হবে আমাদের সমস্যা সমাধানের একমাত্র আন্দোলন। সেই আন্দোলনে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করে আপনাদের এই আন্দোলন সফল হবে এই কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভবদানডাঙ্গা আন্দোলন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আমাদের সামনে বক্তব্য রাখছেন রোকেয়া আলিম মাদ্রাসা, জিলাদ আলিম মাদ্রাসা রোকেয়া এর সুনামধন্য অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। আমি মোহতারাম মেহমানকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল সহ বিশেষ অতিথিবৃন্দ, আমডাঙ্গা এবং ভবদা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আমাদের এই এলাকার সমস্যা নিরসন করতে পেরেছি। সবার কাছে স্পষ্ট হয়েছে এই এলাকার একমাত্র সমস্যা আছে ভবদাহ যে গেট, এই গেট দিয়ে পানি পার হয় না, কারণ ওপাশ হয়ে গেছে উঁচু, এপাশ হয়ে গেছে নিচু। কাজেই নিচের থেকে তো পানি উপরের দিকে যায় না। কাজেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে স্বাধীনতার 54 বছর ধরে এই সমস্যার সমাধানের জন্য অসংখ্য প্রকল্প এখানে করা হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে দুর্নীতি করা হয়েছে এবং নিজেদের তারা পকেট ভারী করেছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপকে বাস্তবায়ন যদি আমরা করতে চাই তাহলে এখানে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে, অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে,
সংগ্রামী ভাইরা, আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, ইতিমধ্যেই বিগত যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে এখান থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই আন্দোলনের পরবর্তী একটি বছরে বাংলাদেশের মানুষের কাছে যা স্পষ্ট হয়েছে কাদের দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব, কাদের দ্বারা একটা সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব। আগামী দিনে সুযোগ আসছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা মনে করি এলাকার মানুষ ঐক্যবদ্ধ হবে এবং সহযোগ্য খুনামের মানুষদেরকে নেতৃত্বের আসনে আস্থানে আসীন করবে এবং এইটাই মনে করি একমাত্র বাবুদার সমস্যার সমাধান এখানে লোকায়িত রয়েছে। আসুন তাই বাবুদার সমস্যা সমাধান করার জন্য সহযোগ্য খুনামের এবং তাকওয়াবান মানুষদেরকে আমরা ক্ষমতার আসীন হাসিল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই, এই প্রত্যাশা এবং অভিযোগ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি যশোর 6 কেশবপুর আসন থেকে জনাব মনোনীত আগামী